একদিকে সন্ত্রাসবাদীদের প্রশংসা, অন্যদিকে সন্ন্যাসীকেই সন্ত্রাসবাদী বলে তকমা দিচ্ছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলে তকমা রাখছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদ জেলার প্রাক্তন এসপি তথা বর্তমানে দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি প্রকাশ্য একেবারে সভা মঞ্চ থেকে সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী বলে তকমা সেটে দিচ্ছেন। অথচ যে সমস্ত সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তাদের অবস্থান নিয়ে ঢালাও প্রশংসা করছেন হুমায়ুন কবির। আর এবার তিনি প্রকাশ্য সভা মঞ্চ থেকে সন্ন্যাসীকে ঠিক কি ভাষা আক্রমণ করেছেন শুনুন। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম ঠিক করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও, তো একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি। থাকছিলাম টেম্পু করতো না, আবার জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রেয়াজ করিনি, ক্রিমিনালদের কাউকে রেয়াজ করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আত্মঘাতী নিয়ে, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ, তাকে সন্ত্রাসবাদী হিসেবে তকমা সেটে দিচ্ছেন হুমায়ুন কবির। তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন আইনি কোনো তিনি পদক্ষেপ নেবেন এবং একই সঙ্গে তিনি 50 বছর মুর্শিদাবাদে রয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, যেভাবে সন্ত্রাসবাদী তকমা সেটে দিয়েছেন, তার নিন্দা করেছেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। আমি মুর্শিদাবাদ জেলায় আমি আছি 50 বছর। আমাদের এখানে স্কুল আছে 4টে হাই স্কুল এবং 8টা হচ্ছে প্রাইমারি স্কুল। 5000-এর উপরে ছাত্র, তার মধ্যে 4000-ই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছাত্র। এখানে আমাদের হসপিটাল আছে, এই সন্ত্রাসবাদী কার্তিক মহারাজের নেতৃত্বে চলছে। ওই যে আমি করেছি একটা হাইকোর্টে কেস করা হয়েছে, আবার এনার দণ্ডে করবো, নিশ্চয়ই করবো, অবশ্যই করবো। এনাদের মতো লোকই প্রশ্রয় দিয়ে সন্ত্রাসবাদী আজকে মুর্শিদাবাদের ইয়েতে ধরা পড়ছে, আমাদের হরিহর পাড়া। আর এই মুর্শিদাবাদ জেলায় হিন্দু কতজন এখানে আছে, কত পার্সেন্ট, তাদের মধ্যে চোর ডাকাত সন্ত্রাসবাদী কতজন, আর যারা আছেন তাদের মধ্যে চোর ডাকাত সন্ত্রাসবাদী কতজন, এটা তো থানাতেই ক্রিমিনাল লিস্টে হিসাব পাওয়া যাবে। আমরা শোনাচ্ছিলাম কার্তিক মহারাজ, তিনি স্পষ্ট বলছেন আইনি কোনো পদক্ষেপ তিনি নেবেন। তিনি 50 বছর ধরে মুর্শিদাবাদে রয়েছেন, অথচ সেই সন্ন্যাসীর গায়েই সন্ত্রাসবাদী তকমা সেটে দিচ্ছেন কে না দেবরাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, যিনি একসময় এসপি হিসেবে দায়িত্বভার সামলেছিলেন মুর্শিদাবাদের। আর সেখানেই একের পর এক জঙ্গি গ্রেফতার হয়েছে, সেই দিকে নজর না দিয়ে সন্ত্রাসবাদী তকমা সেটে দিচ্ছেন কার গায়ে না সন্ন্যাসীর গায়ে। অর্থাৎ জঙ্গিদের প্রশংসা করছেন আর সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করা হচ্ছে কাকে না কার্তিক মহারাজের মতো ভারত সেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসীকে। মুর্শিদাবাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খারিজি মাদ্রাসা, অথচ সে সমস্ত খারিজি মাদ্রাসাগুলো চোখেই পড়ছে না হুমায়ুন কবিরের। এমনকি সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক, তিনি বলছেন সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়। অর্থাৎ খারিজি মাদ্রাসাতে এতগুলো জঙ্গি গ্রেফতার হলো, খারিজি মাদ্রাসাতে কি ধরনের পঠন পাঠন হতো, খারিজি মাদ্রাসা থেকে কিভাবে আইডি তৈরির যে ব্লুপ্রিন্ট তৈরি হতো, তারপরেও তাদেরকে দেখতে পাচ্ছেন না চোখে। তিনি কি বলছেন যে সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়, কি বললেন তিনি একবার শুনুন। বলছে যে খারিজি মাদ্রাসায় নাকি ইয়ে করা হয়, সব সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হয়, সন্ত্রাসবাদ শেখানো হয়। আমি তো খারিজি মাদ্রাসা দেখিনি। সমাজে যদি সন্ত্রাসবাদ থাকে সেটা স্কুলেও থাকতে পারে, কলেজেও থাকতে পারে, ইংলিশ মিডিয়াম স্কুলেও যেমন থাকতে পারে, তো খারিজি মাদ্রাসাও একটা থাকতে পারে। এইটা নয় যে খারিজি মাদ্রাসায় সব সন্ত্রাসবাদ শেখানো হয়। তো এদের সঙ্গে খারিজি মাদ্রাসাকে জুড়বেন না। খারিজি মাদ্রাসায় একটা লোক বেরিয়েছে বলে খারিজি মাদ্রাসা খারাপ তা তো নয়। খারিজি মাদ্রাসা সন্ত্রাসবাদীরা আতুর ঘর, এটা থেকে বলতে পারবে না। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো কলেজে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। শোনাচ্ছিলাম হুমায়ুন কবিরের বক্তব্য, তিনি কি বলছেন।
তিনি বলছেন খারিজি মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হতে পারে না, অন্যান্য স্কুল কলেজগুলোতেও সন্ত্রাসবাদের পাঠ পড়ানো হতে পারে। প্রকাশ্য সভা থেকে এভাবে মন্তব্য করছেন কে? না তৃণমূল কংগ্রেসের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু যে ঘটনাগুলো বারবার সামনে এসেছে, যে ঘটনাগুলো ছবি আমরা সামনে তুলে ধরেছি, তারপরেও এভাবে ঢালাও প্রশংসা করা যায়? তারা অশিক্ষিত নয় বলেও দাবি করা যায়? তারা যে পাঠ পড়াচ্ছে তা কি দেশের স্বার্থে, দশের স্বার্থে? স্কুল কলেজগুলোকে নিয়ে কাঠগড়ায় তুলেছেন এবার খারিজি মাদ্রাসার প্রশংসা করেছেন হুমায়ুন কবির। বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কড়া ভাষায় নিন্দা করেছেন। শুনুন। সন্ত্রাসবাদী কথা বিজেপি বলছে না, কিন্তু তৃণমূলের যে রাজনীতি তাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে আজকে এদের এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা আলাদা করতে চাই। আমরা চাই যে যারা সংখ্যালঘু আছেন তারা যেন নিজেদের আফজল গুরু নামে নিয়ে ফেলেন। আমরা চাই অন্তত তারা কিছু না হলেও আবুল বাসার হন। তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন আজকে সীমানার ওপারে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা, তাদের ভাষা এক। তাহলে কেন এখানে এই ধরনের ঘটনা ঘটবে? এখন তো প্লাস হয়নি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি দেখুন। আমরা শোনাচ্ছিলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বিধায়কের বক্তব্য আর সন্ত্রাসবাদীদের বক্তব্য, অর্থাৎ তাদের ভাষা যেন একই রকম। এ ভাষাতে আক্রমণ করলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি প্রকাশ্য সভা থেকে কি বলছেন? যে খারিজি মাদ্রাসাগুলোতে যে শিক্ষা দেয়া হচ্ছে, যারা সেখানে পড়ছে, যারা শিক্ষা দিচ্ছে, সেই সমস্ত সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়। কিন্তু কয়েকদিন আগে যেভাবে মুর্শিদাবাদের একের পর এক খারিজি মাদ্রাসার সঙ্গে জঙ্গি যোগটা স্পষ্ট হয়েছিল, যেভাবে অসম পুলিশের এসটিএফ একের পর এক জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছিল, তারপরেও কি এই কথা বলাটা শোভনীয়? এই কথা বলাটা কি সাজে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়কের? এই ভাষাতেই তোপ দাগছে বিরোধীরা। কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে হুমায়ুন কবির তিনি কি বলছেন? তিনি বলছেন সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়। এমনকি খারিজি মাদ্রাসাতেই শুধুমাত্র সন্ত্রাসবাদের পাঠ শেখানো হয় না, স্কুল কলেজগুলোতেও সন্ত্রাসবাদের পাঠ হতে পারে। ভয়ঙ্কর অভিযোগ। ভাবুন একবার, একজন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, তিনি বিধায়ক, তিনি আগে মুর্শিদাবাদের দায়িত্বভার সামলেছিলেন এসপি হিসেবে। তিনি মুর্শিদাবাদের যে অবস্থান, ভৌগোলিক অবস্থানটা জানেন, সেখানে যে একের পর এক ব্যাঙের ছাতার মতো খারিজি মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে তাও তিনি জানেন। সবকিছু জেনেও কি সন্ত্রাসবাদের মদত তিনি দিচ্ছেন? কেননা তিনি প্রকাশ্য সভামঞ্চ থেকে বলছেন সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়, সন্ত্রাসবাদীরা নামকরা ইনস্টিটিউশনের পড়ুয়া। অর্থাৎ ভাবুন একবার, সন্ত্রাসবাদীদের হয়ে সওয়াল করছেন কে? না তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আর তিনি এর আগে সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী তকমা হিসেবে সেটে দিয়েছেন। সন্ন্যাসীর গায়ে সন্ত্রাসবাদী তকমা আর জঙ্গিদের প্রশংসা করছেন। এটাই কি কালচার? এটাই কি সংস্কৃতি বাংলার? এই প্রশ্নটা বারবার তুলছে বিরোধীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।